বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে ফেব্রুয়ারি, এখন সময় সকাল 10টা 20। আজকে আমরা যাচ্ছি নাঙ্গলকোট উপজেলায়, লাকসাম থেকে মোটামুটি 13 কিলোমিটার দূরে। ওইখানে হচ্ছে আমরা ওয়ালটন ব্র্যান্ডের 3টে এসি হচ্ছে সার্ভিসিং করব। এগুলো ফেড সার্ভিস। এটা হলো লাকসাম নাঙ্গলকোট রোড আর কি। পাশের যে ভিউ অনেক সুন্দর, ফসল জমি দুই পাশে, রাস্তার এই পাশে এবং এই পাশে। সর্বপ্রথম কি হচ্ছে আমরা এসিগুলো চালু করে নিব, চালু করে দেখবো যে কোনো সমস্যা রয়েছে কিনা, অথবা স্টেপ বাই স্টেপ কাজ যেটা সেটা আপনার ভিডিওতে দেখতে পারবেন। এটা হলো স্যারের চেম্বার, ভিতরে হচ্ছে এসিগুলো লাগানো। এই রুমে একটা এসি, এটা চালু করে আমরা নিয়েছি। আউটডোর সাইডে লাইন দেয়, আস্তে আস্তে কুলিং বের হচ্ছে। ভিতরে ময়লার যে পরিমাণ মোটামুটি রয়েছে। আর একটা এসি এই রুমে। শীতকাল তো প্রায় শেষের দিকে, এখন আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তো এসিগুলা চেক করে অর্থাৎ ঠিকঠাক আছে কি না, তারপর হচ্ছে এসিগুলো তারা চালু করবে। তারা মোটামুটি আউটডোর সাইডের লাইন দেয়, চেক করে নিচ্ছে। এগুলো ওয়ালটন ব্র্যান্ডের ক্রিস্টালাইন সিরিজের এসি, তিনটাই ক্রিস্টালাইন সিরিজের 1 টনের এসি। এয়ার ফিল্টারের মধ্যে ময়লার যে পরিমাণ মোটামুটি ভালোই ময়লা রয়েছে। কুলিং কয়েলের ময়লা রয়েছে। কেসিং পর্যায়ক্রমে খুলে নিব। কেসিং খোলার পর কুলিং কয়েলের যে কন্ডিশন মোটামুটি ভালোই ময়লা রয়েছে। সার্ভিস যে কিট সেটা লাগিয়ে নিয়েছি। ব্লোয়ারের মধ্যে মোটামুটি ময়লা রয়েছে। পর্যায়ক্রমে ইনডোর যে ইউনিট সেটা ক্লিন করে নিব। ক্লিন করার পর কুলিং করে যে কন্ডিশন ফুল চকাচক দেখা যাচ্ছে, পুরাই নতুন। ব্লোয়ার যেটি এটাও সুন্দর করে ক্লিন করে নেই। ব্লোয়ারের যে কন্ডিশন ফুল পরিষ্কার দেখাচ্ছে। এটার কুলিং কয়েলে মোটামুটি ময়লা দেখতে পাচ্ছেন, হালকা ময়লা। ব্লোয়ারও মোটামুটি হালকা ময়লা। কুলিং কয়েলের যে কন্ডিশন ফুল পরিষ্কার দেখাচ্ছে। সার্ভিসিং এর বিষয়টা খেয়াল রাখবেন, ওয়ারিং সাইড অর্থাৎ সার্কিট এখানে যাতে পলিথিন দিয়ে আবদ্ধ করা থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ব্লোয়ার যেটি এটাও ফুল পরিষ্কার দেখাচ্ছে। সর্বশেষ আরও একটি ইনডোর রয়েছে, এটা তো ময়লার যে পরিমাণ দেখতে পাচ্ছেন। পর্যায়ক্রমে এটি ক্লিন করে নিব। ফাইনালি ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন ফুল চকাচক দেখাচ্ছে। এসিটার বিভিন্ন অংশ ইঁদুর কেটে রেখেছে। আর ব্লোয়ারের যে কন্ডিশন সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ইন্ডোরেন্টগুলো ক্লিনিংয়ের যে কাজ সেটা শেষ। কেসিং যেগুলো সেগুলো ক্লিনিংয়ের কাজ চলছে। তো এখানে একটা এসির ভিতরে ইঁদুর প্রবেশ করেছিল। ইয়ার যে ফিল্টার সেটা দেখতে পাচ্ছেন পুরো নষ্ট করে ফেলেছে অংশটা, সেম এদিক দিয়েও। তো এটাতে ট্যাপ দিয়ে দিতে হবে। তো আপনারা হচ্ছে নিয়মিত এসি সার্ভিস নেবেন, তাহলে এসি থেকে হচ্ছে আশা করা যায় দীর্ঘমেয়াদী ভালো যে সার্ভিস সেটা পাওয়া যাবে। কেসিং যেগুলো সেগুলো ক্লিনিংয়ের যে কাজ সেটা চলছে। ক্লিন করে করে হচ্ছে উপরে অংশ হচ্ছে আমরা রাখছি এগুলা।
কেসিংগুলো ক্লিন করে রোদে রাখা হয়েছে, সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপরে ফিটিং করে নেব। একটা আউটডোর গ্যাপের মধ্যে এটা ক্লিন করার জন্য কোন দিক দিয়ে আসা হয়েছে, এই হচ্ছে দিক দিয়ে ঢুকে এই গ্যাপ হচ্ছে আসা হয়েছে। তো এটা এখানে জায়গা একবারে কম, তো শুধু উপরে যে টপ কাভার সেটা খুলে হচ্ছে ক্লিন করব। টপ কাভার খুলে হচ্ছে ওখানে রাখা হয়েছে, ওয়ারিংয়ের এখানে সুন্দর করে পলিথিন দিয়ে আবদ্ধ করে দেবো, আর পরে সুন্দর করে ক্লিন করে নেব। আউটডোরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, কন্ডেন্সারের এই কন্ডিশন, উপরে টপ যে কাভার এটা সুন্দর করে লাগে, এবার সেই কন্ডিশন। কমার্শিয়াল স্পেসগুলোতে ইন্টারনেটের নিয়ে সমস্যার থেকে আউটডোর সেটিং কিন্তু অনেক ঝামেলা। এটা পুরো একটা আবদ্ধ জায়গা, উপরে মোটামুটি একটু গ্যাপ, এই পাশেও টিন, এই পাশেও টিন কন্ডিশন। আবার এই ছিদ্র দিয়ে হচ্ছে ভিতরে চলে যাওয়া লাগবে। সর্বশেষ আরো একটা আউটডোর রয়েছে, সামনের যে নেট এটা খুলে নিব। আর এটার কন্ডেন্সার দেখতে পাচ্ছেন পুরাই ব্লক, ভালোই ময়লা জমেছে। এটার সামনের যে অংশ সেটা ক্লিন করে নিয়েছি, পিছনের যে অংশ কন্ডেন্সারের মধ্যে ভালোই ময়লা রয়েছে, পর্যায়ক্রমে এটি ক্লিন করে নিচ্ছি। এয়ার ফিল্টারের যে অংশ কাটা ছিল সেটা ট্যাপ দিয়ে ব্লক করে দেই, ফটাফট সবগুলো কেসিং লাগিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে এসিগুলো চালিয়ে কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পরে আউটডোর সাইডে লাইন দেয়, আস্তে আস্তে কুলিং সেটি বের হচ্ছে। সবগুলো এসি পর্যায়ক্রমে টেস্ট করে নিচ্ছি। ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।